شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين الشاكرين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقبلا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا
মুরব্বিয়ানে আইজাম और বলে যারা জুল মসজিদ ও নির্দেশক সম্মানিত যুবক বন্ধুরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর, যে মহান মালিক আমাদেরকে দয়া করে মহব্বত করে ভালোবেসে আজকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ অত্যন্ত রহমতময় বরকতময় এই সময়ে বরকতময় এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম নবী রাহমাত সাইয়্যিদুস সালাইন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন শাফিউল মুজনাবিন নবিয়ুনা হাবিবুনা ওয়া কুদওয়াতুনা নূরুল মুজাসসাম নূরুল আলা নূর আফদালুন নবুওয়া শাহানশাহে রিসালাত দুজাহানের বাদশা সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবীদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জান্নাতি কদম মোবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই হাবিব কিবরিয়া নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রেষ্ঠতম উম্মত হিসেবে বিনা দরখাস্তে কবুল করেছেন। এজন্য সবাই খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আরো একটা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমের মধ্যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস বলুন সুবহানাল্লাহ। তোমরাই তোমাদের সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্যই পাঠানো হয়েছে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আমাদের কাছ থেকে রজব মাস শেষ হয়ে গেছে। এখন রমজানের আগের যে মাস, ওই মাসটা হলো শাবান মাস বলুন সুবহানাল্লাহ। কোন মাস? শাবান মাস। একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যখন রজব মাস শাবান মাস চলে আসতো, তখন তিনি এই দোয়াটা বেশি বেশি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মানুষের মরণ হরুক হবে, আমাদের মরণ হরুক হবে না। আজকে আমরা অনেকে দুইটা জানাজা করছি। কয়টা জানাজা? দুইটা জানাজা। একটা গজলের মধ্যে কয় কেমন করে ঘুমান তুমি ফজর করে কাটা, এমন একটা হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা বলে? আজকে আমরা জুমা পড়তে আসছি, আসরের মধ্যে আমাদের কারো জানাজা হতে পারে কি পারে? পারে। একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে যখনই রজব মাস শাবান মাস আসতো, তখন তিনি দোয়া বলতেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আপনি বরকত দিয়ে দাও রজব ও শাবান, রজব এবং শাবান মাসে ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। হায়াতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক হলেন আল্লাহ, ঠিক কিনা বলে? সব কিছুর মালিক হলেন আল্লাহ। এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। তারপর মানুষ যখন কোনো মুসলমান ঘর থেকে বের হওয়ার সময়, নিজের ঘর থেকে বাহিরে বের হওয়ার সময়, তখন এই দোয়াটা বলবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আল্লাহর নাম নিয়ে আমি আমার ঘর থেকে বের হলাম, বলুন সুবহানাল্লাহ। সবাই বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা
বিল্লাহ ওয়া সুবহানাল্লাহ। এই জন্য বলা যাবে যাবে সমস্ত বিপদ আপদ আপনার থেকে দূর করে দিবেন কে? আল্লাহ। এই জন্য মুসলমান গত জুমায় আলোচনা করেছিলাম মেরাজ নিয়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, কিন্তু তিনটা কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়েছিলেন। তিনটা ব্যথার কারণে, তিনটা বেদনার কারণে, বড় তিনটা বেদনা। এক নাম্বার হলো তার চাচা আবু তালেবের ইন্তিকাল, দুই নাম্বার হলো তার সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তিকাল, আর তিন নাম্বার হলো তায়েফবাসীরা নবীজিকে মারছে। ওই তিনটা বেদনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। ঠিক কি না? মেরাজ থেকে নামাজ নিয়ে আসছেন। এই মেরাজ থেকে নামাজ নিয়ে আসছেন 5 ওয়াক্ত নামাজ, 6 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু শুক্রবার ছাড়া অন্য দিন কিন্তু জুমার নামাজ নাই। আছে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে এক নম্বর নামাজ হলো ফজরের নামাজ, 2 নম্বর নামাজ হলো যোহরের নামাজ, 3 নম্বর নামাজ হলো আসরের নামাজ, 4 নম্বর হলো মাগরিবের নামাজ, 5 নম্বর নামাজের উত্তর নাম হলো এশারের নামাজ। ঠিক না? এই জুমার দিন ছাড়া, এই আজকে শুক্রবার ছাড়া অন্য দিন এই জুমা আছে? আছে না। কিন্তু আমরা তো নামাজ পড়ি না, পাঁচ ওয়াক্ত পড়ি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, ওই নামাজ আমরা পড়ি না। একজন মুসলমান আমাদের সকলের মরণ হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর যত বড় নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমাদের নবীকে দিয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো একদল লোকের বড় বড় পেট, ওই পুকুরের মতো বড় বড় পেট, ওই পেটের ভিতর এমন বিশুদ্ধ সাপগুলো দৌড়াদৌড়ি করতেছে, যেটা বাহির থেকে দেখা যায়। বলেন না আলহামদুলিল্লাহ। বড় বড় পেটের ভিতর বিশুদ্ধ সাপগুলো দৌড়াদৌড়ি করতেছে। যেমনি ভাবে একটা গাছের মধ্যে মাছ যদি পানি দিয়ে মাছ যদি রাখেন, শিং মাছ, মাগুর মাছ বা কই মাছ, ওইগুলো একটা গাছে কি যায় না, দৌড়াদৌড়ি করে। ঠিক না? ওইভাবে একটা বড় পেট, ওই পেটের ভিতর কিছু না দেখতেছে, ওই পেটের ভিতর বিষাক্ত সাপগুলো দৌড়াদৌড়ি করতেছে, কামড়া দিতেছে আর গাছ চিৎকার করতেছে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, তুমি বলে না ওই লোকগুলো কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ওই লোকরা এই লোক যারা দুনিয়াতে বসে সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে পেটটারে বড় করে ফেলেছে। ঠিক না? দেখবেন যারা তাদের পেট বড়, তাদের কি পেট বড়, আমার পেট একটু বড় নাকি? যাদের পেট বড় দেখবেন যে তারা কিন্তু বসে ভাত খাইতে পারে না, তারা বেশিরভাগই চেয়ার টেবিলে ভাত খায়। কিন্তু সুন্নাত নিয়ম হলো বসে ভাত খাওয়া। আমি চেয়ার টেবিলে খাইতে পারি না, বসে খাই, একটু কষ্ট হলেও বসে খাই। একজন মুসলমান ওই দুনিয়াতে ওই সব লোক যারা সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে তাদের পেট বড় হয়ে গেছে, ওই লোকেরাই তাদের ভিতর সাপ দৌড়াদৌড়ি করতেছে। বলে না নাউযুবিল্লাহ। আর একদল মহিলাদের দিকে দেখলেন, একদল মহিলা, ওই মহিলাদের স্তনগুলো বিষাক্ত সাপের ছোবল মারতেছে। স্তন, মহিলাদের স্তনে বিষাক্ত সাপগুলো ছোবল মারতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী, আমাদের নবী, সমস্ত সৃষ্টিকর্তার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, এই মহিলাগুলো কারা? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ওই মহিলাগুলো ওই মহিলা যারা দুনিয়াতে
বসে সন্তানদেরকে দুধ পান করান নাই? সন্তানদেরকে কি করে না দুধ পান করে? আজকে ডিজিটাল বাংলাদেশে আমাদের সন্তানদেরকে মায়ের দুধ খাওয়ানো হয় না, ফিল্টার খাওয়ানো হয়। কি খাওয়ানো হয়? অনেক মা বলে, তুমি আমার সন্তানকে যদি আমার বুকের দুধ খাই তাহলে আমার স্বাস্থ্য কমে যাবে, চেহারাটা কমে যাবে, স্বাস্থ্যটা কমে যাবে, আমার চেহারাটা দুর্বল হয়ে যাবে, স্বাস্থ্যটা দুর্বল হয়ে যাবে। এই জন্য আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াই না। কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করেছে যত ফিল্টার খাওয়া আর ল্যাকটোজ খাওয়া সবগুলো পরীক্ষা করা হয়েছে, আর মায়ের বুকের দুধ পরীক্ষা করা হয়েছে, মায়ের বুকের দুধের চেয়ে খাঁটি পিওর কিছু হতে পারে না। মায়ের বুকের দুধ খাওয়া এই জন্য না আমাদেরকে ঘর থেকে তাড়াইয়ে দেয়। দেখবেন, লক্ষ্য করে দেখবেন, একটা সন্তান যখন মা তার সন্তানকে দুধ খাওয়ায় তখন সন্তান কিন্তু দুধের গোটা দেখে দেয় আর মায়ের চেহারার দিকে তাকায়, মায়ের মুখের দিকে তাকায়। ঠিক না বলে? কিন্তু যদি মাটা তার সন্তানকে দুধ পান করেন না, এই না করানোর কারণে, ওই না করার কারণে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা না, ঠিক না? মায়ের ভালোবাসা আজকে পাওয়া যায় না। মায়ের ভালোবাসার মানুষ পাওয়া যায় না। এই জন্য মুসলমান আর একজন লোকদের সাথে দেখা হলো জাহান্নামে। ওই লোকগুলো, তাদের যে তামার নখগুলো দেওয়া হয়েছে, নখগুলো তামার বানানো হয়েছে, নখগুলো তামার বানানো হয়েছে, ওই নখগুলো দিয়ে তাদের চেহারা খামচাইতেছে, তাদের চেহারার কষ্টগুলো তারা নিজেরা খামচাইয়ে ফেলাই দিতেছে আর জিজ্ঞাসা করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী, আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, এই লোকগুলো কারা? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এই লোকগুলো হলো তারা নিজেদের, যারা দুনিয়াতে বসে একজন আরেকজনের নামে পরনিন্দা করেছে, একজন আরেকজন নামে গীবত করেছে। ঠিক না? এই গীবত এমন একটা সম্পদ, গীবত এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে চাও তাহলে তোমরা গীবত করো। মরা ভাইয়ের গোশত কেউ খাইতে রাজি না। এই জন্য গীবত করা যায় না। এই গীবত আমরা চায়ের দোকানে বসে করি, ঘরে বসে করি, রাস্তার পাশে বসে করি, এমনকি মসজিদে আসলেও ছাড় দেই। ঠিক না বলে? মসজিদে আসলেও এই গীবতটা ছাড় দেই না। মসজিদে আসলে একটু আমরা তসবিহ আদায় করবো, আমরা নফল নামাজ পড়বো। এই নফল নামাজ না পড়ে আমরা কই অমুক জায়গায় কি হয়েছে, অমুকের মেয়ে কি হয়েছে, অমুক কি হয়েছে, এইটা নিয়ে ব্যস্ত থাকি। ঠিক না বলে? মুসলমান মেরাজ থেকে আসার পর নারীদেরকে বয়ান করলেন। তাদেরকে বয়ান করলেন, নারীদেরকে বয়ান করলেন। আমি জাহান্নামের ভিতর দেখেছি অধিকাংশ অধিবাসী হলো নারী। জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো নারী, বেশি সংখ্যক মানুষ তারা হলো নারী। কেন তখন বললাম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারী কেন নারীরা বেশি জাহান্নামী? নারীরা বেশি জাহান্নামী হওয়ার কারণ হলো, একটা স্বামী করে আসার পর 20 বছর 30 বছর 40 বছর সংসার করে করার পর আপনি 40 বছর ভালো করলে যদি ঈদের দিন একটা ভালো কাপড় না দিতে পারেন, তখন বলবে তোমার ঘরে যে আমি শান্তি পাইলাম না। বলে কিনা? বলে। শুকরিয়া আদায় করে না, শুকরিয়া আদায় করে। এরপর আমাদের মায়েদের আমাদের ভক্তের একটাই সমস্যা, তারা কারোর সাথে ঝগড়া বাজবে অভিশাপ দেয়, লানত করে। ঠিক কিনা বলে? অনেক সময় সন্তানদেরকে বলে যা যা করবে ঠাড়া বলবে, বলেন না? এরকম বলে কি বলে না? আবার মুসলমান আপনার সন্তানকে কখনো অভিশাপ দেবে না।
আপনার সন্তানকে কখনো অভিশাপ দেবেন না, কারণ অভিশাপটা সাথে সাথে আল্লাহ তারা কবুল করে নিতে পারে। ঠিক আছে? মায়ের দোয়া যেমন ভালো দোয়া আল্লাহ তারা কবুল করে, তেমনি ভাবে খারাপ দোয়া আল্লাহ তারা কবুল করে। ঠিক আছে? এই জন্য আরেকটু সামনে যেতে চাই। এরপর হলো জান্নাত দেখলেন, জাহান্নাম যখন দেখা হলো, জান্নাত দেখলে ওই জান্নাতের ভিতর যখন আমাদের নবীকে প্রবেশ করা হয়েছে, প্রবেশ করানোর পর তিনি জান্নাতে দাঁড়াই গেলেন, কিন্তু দেখতেছেন যে একটা পায়ের শব্দ পাইতেছে। বলুন সুবহানাল্লাহ। একজন মানুষের সাথে একজনের যদি ভালো সম্পর্ক থাকে, দেখবেন সে 1 মাস বা 6 মাস বা 1 বছর বা 5 বছর বা 10 বছর পরে যদি সে ফোন দেয়, তার কন্ট্রোল আসে না যাইবে, তার পায়ের অবস্থা আলাদা যাইবে। এমনি ভাবেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পাইতেছে একজনের পায়ের হাঁটার শব্দ পাইলে জুতার আওয়াজ। এরপর জিবরাইল আলাইহিস সালামকে বলল, ও জিবরাইল, এই ব্যক্তিটাকে কার পায়ের আওয়াজ শুনতে পাইছি? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো আপনার মসজিদের নববীর মুয়াজ্জিন বিলাল। বলুন সুবহানাল্লাহ। মসজিদ নববীর বিলাল মুয়াজ্জিন। একজন মুমিন মুসলমান, ওই বিলাল এমন গরীব ছিল, মদিনার ভিতর অনেক গরীব ছিল, গোলাম ছিল। ওই মদিনার ভিতর অনেক গরীব সাহাবী ছিল, তার পরনে লজ্জাস্থান ঢাকার জন্য একটা পোশাক ছিল। কয়টা পোশাক? আমাদের কয়টা? অনেকগুলো আছে, কিন্তু লম্বা পাঞ্জাবি নেই।